তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করব, বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আগে কোনোদিন এই বিষয় নিয়ে ভিডিও মেক করেছে বলে আমি সার্চ দিয়ে পাইনি। বিষয়টা হচ্ছে যে বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে, আমরাও কিন্তু সেই একই ধরনের ক্যামেরা দিয়ে বা একই ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করি, কিন্তু তাদের ভিডিওগুলো যতটা সিনেম্যাটিক হয় আমাদের ভিডিওটা অতটা হয় না। তার কারণ হচ্ছে তারা শুধু একটা ক্যামেরা ইউজ করে না, ক্যামেরার সাথে সাথে লেন্স বা আরও যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করে তাদের ভিডিওকে আপগ্রেড করার জন্য বা ভিডিওর মানকে আরও আপগ্রেড করার জন্য আমরা সেদিকে কোনো নজরে দিই না বা আমরা সেই বিষয়গুলো ওভারলুক করি, যে কারণে একই ধরনের ক্যামেরা ইউজ করা সত্ত্বেও আমাদের ভিডিওটা তাদের মতো হয় না। আর আজকের বিষয়টা তেমনই একটা ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভিডিওকে সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য আমরা ডিএসএলআর ক্যামেরা অথবা মিররলেস যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে থাকি, কিন্তু যারা অ্যাকশন ক্যামেরা অথবা গোপ্রো দিয়ে ভিডিও রেকর্ড করে থাকে তারা কি কোনো ফিল্টার ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু সেখানে গোপ্রোর জন্য আলাদা স্পেশালি ডিজাইন করা ফিল্টারগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। বাট মিররলেস ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরায় আমরা যে রাউন্ড শেপের যে ফিল্টারগুলো ইউজ করি সেগুলো কি ইউজ করতে পারবো? আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ক্যামেরা শপকে এই প্রশ্নটাই রাখছিলাম, কিন্তু তারা উত্তর দিয়েছে না, ইউজ করা যায় না। বাট আমি বিদেশি কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি যে গোপ্রো ক্যামেরায় তারা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার যে ফিল্টারগুলো ইউজ করে সেইগুলো ইউজ করা যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে গোপ্রো ক্যামেরায় কিভাবে আপনারা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার যে ফিল্টারগুলো ইউজ করেন সেইগুলো ইউজ করতে পারবেন। ওকে, আমরা ফিল্টার সম্পর্কে জানবো যে ফিল্টার কেন ইউজ করা হয় বা ফিল্টার ইউজ করলে কি লাভ বা কি ক্ষতি আছে। তার আগে চলেন যে দেখে আসি যে গোপ্রো ক্যামেরায় কিভাবে আমরা ফিল্টার ইউজ করতে পারি। তো আমি আগেই বলছিলাম যে গোপ্রো ক্যামেরার জন্য স্পেশালি ডিজাইন করা কিছু ফিল্টার আছে যেগুলো আপনারা সরাসরি গোপ্রো ক্যামেরায় ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে গোপ্রোর যে অরিজিনাল লেন্স ক্যাপটা সেটা হয় আপনাদের খুলতে হবে, অথবা যদি স্পেশালি ডিজাইন করা সেই ফিল্টারগুলো আপনারা ইউজ করেন তো সেক্ষেত্রে সেই ফিল্টারগুলো আপনারা অন্য কোনো ক্যামেরা যেমন ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা আপনারা ইউজ করতে পারবেন না। আচ্ছা, প্রথম যে প্রসেস সেটা হচ্ছে যদি আপনারা উলানজি ব্লগিং কেসটা ইউজ করেন, অর্থাৎ উলানজি G9 4 যে ব্লগিং কেসটা আছে গোপ্রো ক্যামেরার সাথে ইউজ করার জন্য সেটা ইউজ করেন, তো এই উলানজি কেসের সাথে এরকম একটা 52 মিলিমিটার একটা অ্যাডাপ্টার দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি 52 মিলিমিটারের কোনো ফিল্টার ইউজ করেন তাহলে সেটা আপনারা এই অ্যাডাপ্টারে করতে পারবেন। তো আমি 52 মিলিমিটারের ইউভি এবং সিপিএল ফিল্টার নিয়ে আসছি, এই ফিল্টারটা ইউজ করে আপনাদের দেখাবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, উলানজি কেসের যে কভারটা আছে সেটা আমরা খুলে ফেলবো এবং সেই জায়গায় আমাদের যে অ্যাডাপ্টারটা আছে অর্থাৎ 52 মিলিমিটারের যে অ্যাডাপ্টারটা আছে সেই অ্যাডাপ্টারটা এখানে অ্যাটাচ করে নেব। এবার আপনারা যে কোনো 52 মিলিমিটারের ফিল্টারকে এখানে পেঁচিয়ে অ্যাটাচ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরায় যেভাবে ফিল্টার অ্যাটাচ করেন ঠিক একইভাবে এখানে ফিল্টারটা অ্যাটাচ করে নিতে পারবেন উলানজি কেসের সাথে। আচ্ছা, দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে এই ধরনের কিছু অ্যাডাপ্টার পেয়ে যাবেন যেগুলো আপনারা উলানজি কেস বাদে বা যে কোনো কেস বাদে আপনারা শুধুমাত্র গোপ্রো বডির সাথে অ্যাটাচ করতে পারবেন। তো উলানজি কেসের সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া ছিল ঠিক তেমনই একটা অ্যাডাপ্টার এখানে দেওয়া আছে যার দুই পাশে দুইটা নাট আছে। এই নাটের সাহায্যে আপনারা যে লেন্স ক্যাপটা আছে সেটার সাথে এটা অ্যাটাচ করতে পারবেন। সো আপনারা 52 মিলিমিটারের যে কোনো ধরনের ফিল্টার এখানে ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো শুধু কি 52 মিলিমিটারের ফিল্টার? না, আপনারা যদি মনে করেন যে আপনার ডিএসএলআর বা মিররলেস ক্যামেরায় আপনাদের অন্য কোনো সাইজের ফিল্টার ইউজ করে থাকেন, সেই ফিল্টারগুলো আপনারা আপনাদের গোপ্রোতে ইউজ করবেন, তো সেক্ষেত্রে স্টেপ আপ বা স্টেপ ডাউন যে কোনো ধরনের কনভার্টার ইউজ করে আপনারা সেটা করতে পারবেন। আচ্ছা, এখন আসেন এখানে যে ফিল্টারটা আমি ইনস্টল করছি এটা হচ্ছে সিপিএল ফিল্টার, এটাকে বলা হয় সার্কুলার পোলারাইজ ফিল্টার। এটা আসছিল এরকম একটা বক্সের ভিতরে, এটা আমি আলাদা করে কিনছিলাম। আর এখানে যে প্যাকেজটা দেখছেন এখানে আছে হচ্ছে একটা ইউভি ফিল্টার এবং সাথে একটা কনভার্টার এবং একটা লেন্স ক্যাপ, এই তিনটাকে আমি আলাদা একটা প্যাকেজ আকারে কিনছিলাম। তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের ফিল্টার আমরা কেন ইউজ করব? দেখেন, আমরা যে যে কারণে চশমা ইউজ করি ঠিক সেই কারণে ক্যামেরাতে ফিল্টার ইউজ করতে হয়। আর ফিল্টার মানে হচ্ছে লাইটকে কাট করে বা ফিল্টার করে। তো মূলত 4 ধরনের ফিল্টার পাওয়া যায়, একটা হচ্ছে ইউভি ফিল্টার, একটা হচ্ছে সিপিএল ফিল্টার, একটা হচ্ছে এনডি ফিল্টার আর একটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ফিল্টার। তা ইউভি ফিল্টারের কাজ কি? ইউভি ফিল্টারের কাজ হচ্ছে লাইটের যে আল্ট্রাভায়োলেট রেটা আছে সেটাকে প্রোটেক্ট করা। তো মোটামুটি এখন সব ক্যামেরায় বিল্ট ইন এটা দেওয়া থাকে, সো এটা না ইউজ করলেও কোনো সমস্যা নেই। বাট আমাদের লেন্সকে প্রোটেক্ট করার জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের ধুলাবালি বা স্ক্র্যাচ থেকে এটাকে বাঁচানোর জন্য অর্থাৎ লেন্স কভারটাকে বাঁচানোর জন্য আমরা ইউভি ফিল্টারটা ইউজ করতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এনডি ফিল্টার। এনডি ফিল্টার কি জিনিস? এনডি ফিল্টার হচ্ছে লাইটকে প্রচুর পরিমাণে কাট করে। আমরা যেরকম সানগ্লাস ইউজ করি ঠিক এনডি ফিল্টারটা হচ্ছে ক্যামেরার সানগ্লাস, কিন্তু যেহেতু গোপ্রো ক্যামেরার বা অ্যাকশন ক্যামেরার যে সেন্সরগুলো আছে সেটা মোটামুটি ছোট, তো এখানে এনডি ফিল্টার বিশেষ প্রয়োজনে ইউজ না করাই বেটার। তবে আপনারা যদি মোশন ব্লার চান বা এরকম কোনো স্পেশাল ইফেক্ট চান সেক্ষেত্রে আপনারা এনডি ফিল্টার ইউজ করে আপনাদের ক্যামেরাটাকে ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে স্পেশাল ইফেক্ট ফিল্টার। তো স্পেশাল ইফেক্ট ফিল্টার আমরা কি জন্য ইউজ করি? স্পেশাল ইফেক্ট দেওয়ার জন্য। তো আমরা সাধারণত স্পেশাল ইফেক্ট দেওয়ার মতো কোনো ভিডিও আমরা করি না, যারা ব্লগিং করেন বা নর্মাল ভিডিও করেন তাদের জন্য এটা প্রয়োজন হয় না।
কিন্তু এখানে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে সিপিএল ফিল্টার। সিপিএল ফিল্টার মানে হচ্ছে সার্কুলার পোলারাইজ ফিল্টার। তো এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রিফ্লেকশন এটা রিমুভ করে এবং ভিডিওর কালার এবং স্যাচুরেশন ইনক্রিজ করে। তো রিফ্লেকশনের ভিতর আছে যেমন ওয়াটার রিফ্লেকশন বা কোনো মেটালিক রিফ্লেকশন অথবা গ্লাসের রিফ্লেকশন। এই ধরনের যে রিফ্লেকশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিকে ডাউন করে। যেমন আপনারা সমুদ্রে যদি বেড়াতে যান, আপনারা যদি কোনো ঝর্ণায় বেড়াতে যান, তো সেক্ষেত্রে যদি পানির রিফ্লেকশনটা আসে তাহলে আপনারা ক্লিয়ার একটা ইমেজ কিন্তু পাবেন না বা ক্লিয়ার একটা ভিডিও কিন্তু আপনারা পাবেন না। বাট সিপিএল ফিল্টার যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে পানির কালারটা, গ্লাসের কালারটা টোটালি ক্লিয়ার আসবে। আচ্ছা, এরপরে আপনারা যখন সিপিএল ফিল্টারটা ইউজ করবেন না তখন আপনারা ইউভি ফিল্টারটা ইউজ করতে পারেন। ইউভি ফিল্টারটা ইউজ করলে যেটা হবে যে ধুলাবালি যাবে না, একটু পানির স্পেস লাগলেও সেটা আপনারা মুছে ফেলতে পারবেন, আপনার লেন্সে কোনো স্ক্র্যাচ পড়বে না, এই সুবিধাগুলো আপনারা পাবেন। আর সেই সাথে সাথে এরকম একটা লেন্স ক্যাপ দেওয়া আছে, আপনারা যখন ইউজ করবেন না অর্থাৎ ক্যামেরাটা ইউজ করবেন না তখন আপনারা এভাবে লেন্স ক্যাপটা লাগিয়ে রাখতে পারবেন। তো ফিল্টার ইউজ করলে আপনারা ভিডিওতে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনারা কোন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন এবং কিভাবে ইউজ করতে পারবেন বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো যারা এই বিষয়টা এতদিন জানতেন না, আশা করি তাদের জন্য খুবই উপকার হয়েছে। তো যদি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।